হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ওয়েলকাম করতেছি আমাদের আজকের ব্লগটি দেখার জন্য। আজকে ছোট্ট একটি ব্লগ, আসলে তেমন কিছু করিনি। তো এটা হচ্ছে সকালের নাস্তা, এরকম ডিম পোচ দিয়ে মুড়ি খাওয়া আমি আমার শ্বশুরের কাছ থেকে শিখেছি। তো আসলে মানে ভালোই লাগে খেতে। আর আমার শ্বশুরকেও আব্বাকে অনেক মিস করতেছি। তো এখানে হচ্ছে রান্না বান্না করব। এখানে পাকের ঘরের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, আগে কোটা বাছাটা করে শেষ করে নিই। অর্ধেকটা করে রেখেছিলাম, তারপরে হচ্ছে যে এখন পুরোটা শেষ করবো। আসলে একা হাতের কাজ, ভাবতে ভাবতে চিন্তা করলাম কি দিয়ে কি রান্না করব। প্রতিদিনের মানে একটা টেনশন। মানে সকালটা শুরু হলে চিন্তা করি যে রাত্রে কি খাবো, দুপুরে কি খাবো। তো বাসায় থাকি যেহেতু, সেহেতু এরকম টেনশন কাজ করে। আসলে অন্যান্য কাজে যেতে পারলে তো আর এরকম হতো না। আর এখানে হচ্ছে যে কিছু করার নেই, এক হাতে নিজে সব কাজ করতে হয়। আজকে শাশুড়ির সাথে কথা বলতেছিলাম, আম্মা জিজ্ঞাসা করতেছিল, তুমি যে এত আয়োজন করো, মেহমান খাওয়া, সব কি তুমি একা হাতেই করো? এসে বললাম যে মা, এখানে তো দ্বিতীয় কোনো হাত নেই। কারণ হাজবেন্ড তো অলরেডি উনি নিজে কাজ করে আসে ওনার ডিউটি জায়গা থেকে। তো এসে আবার আমাকে হেল্প করার মতো পজিশন আসলে থাকে না, সত্যি কথা বলতে। তো যাই হোক, এখানে একটু শাক ভাজি করতেছি। আর অরাতা মাছ দিয়ে এই যে কচুর গাঠি রান্না করেছি, এটা কিন্তু খেতে বেশ ইয়াম্মি হয়। এর আগে আমি রান্না করিনি, আজকে প্রথমবারের মতো, বাট আমার কাছে খুব ভালো লাগছে খেতে। তো যেটা বলতেছিলাম, আসলে এসে যে উনি আমাকে হেল্প করবে ওরকম পরিস্থিতি থাকে না। তখন পরিস্থিতি হয়ে যায় যে ও কখন খেয়ে দিয়ে একটু 5-10 মিনিট রেস্ট করতে পারবে, তারপর আবার চলে যেতে হবে, যেহেতু 2 বেলার কাজ। তো এখানে হচ্ছে কেউ কারো হাতে হেল্প করবে এরকম হয় না। আবার যেদিন অফ ডে থাকে অবশ্যই উনি হেল্প করে। যেমন আজকে হচ্ছে যে মাটি নিয়ে আসছে, মানে যেতটুকু দরকার। তো রান্না বান্না শেষ করে, যেহেতু হাতে অনেক সময় ছিল, এখানে হচ্ছে আমরা হালাল পাউরুটি পাই না, এর জন্য প্রথম প্রথম তো খেয়েছি না জেনে। এখন হচ্ছে জানার পর থেকে আর খেতে ইচ্ছা করে না, মানে রুহু টানে না যে মানে খাই এই জিনিসটা, যখন দেখি যে এটা হালাল না, অ্যালকোহল আছে। তো যাই হোক, বাসায় একটা পাউরুটি বানালাম। বানিয়ে এখন এটাকে ঠান্ডা করে আমি বক্স করে রাখতেছি, কালকেই শেষ হয়ে যাবে, যেহেতু আমরা লোক সংখ্যা একটু বেশি, 4 জন। 2 পিস করে খেলে 10 পিস শেষ হয়ে যায়, আর আমি অল্প পরিমাণে বানিয়েছি। এখন ভাবতেছি সামনের দিক থেকে 2টা করে পাউরুটি বানাবো, তাহলে 2 দিন খাওয়া যাবে। আর বা ঘরের বানানো জিনিস আসলে যেহেতু পারি, আর ওরকম বাসি করে খাওয়ারও ইচ্ছা থাকে না। তো এর জন্য আর কি। তো পাউরুটি ঠান্ডা করতে করতে মাহিরার পাপা চলে আসছে, ওনাকেও খাবার দিলাম। দিয়ে এখন এগুলা প্রসেসিং করতেছি। মাহিরা খুব মর্জি করতেছে যে বাসা থেকে বের হবে, কারণ এটা ছিল শনিবারের ব্লগ। আর শনিবারে হচ্ছে যে মাহিরা বাসা থেকে বের হয়, নুসরাতের স্কুল বন্ধ থাকে। মানে এখন হচ্ছে যে বড় আপু এখন ফ্রেন্ড হয়ে গেছে, ও ক্লাস 4-এ পড়ে, এখানের কত ক্লাসে পড়ে আর কি। তো যাই হোক, এই তো ওকে নিয়ে বের হবো, তখন ও বলতেছে আমাকে একটা দাও, আমি একটু খেতে। আর বলতেছে মা, বাসা থেকে বের হবে না, বাসা থেকে বের হবে না। মানে ওর একটাই কথা, আমি কখন বাসা থেকে বের হব। তো যাই হোক, করে রেখেছি। করে রাখার ফলাফল হচ্ছে যে মাহিরার বাবা সকালবেলা নাস্তার জন্য আমাকে ডাকবে না। উনি নিজে এখান থেকে খেয়ে নিবে, আর ভাইয়েরাও থাকে বাসায়, ওনারাও খেয়ে নিবে আর কি। তো সব সময় তো আর একরকম নাস্তা করতে ভালো লাগে না, মাঝে সাঝে তৈরি করি। মেয়েটা অনেকদিন ধরে আবদার করতেছে যে মা কেক বানাও, এখনো বানাতে পারতেছি না। তো এই তো পাউরুটির কাজ শেষ করে মেয়েকে নিয়ে এখন পার্কে যাব। তো এই তো ছিল আমাদের আজকে সারাদিনের ব্লগ। সন্ধ্যার পরে আসলে আমাদের কোনো কাজ থাকে না, সত্যি কথা বলতে। তো রাত্রে হচ্ছে আসলে ঘুমানোর সময়। এখন এখানে দিন এত বড়, মানে রাত্র আর থাকে না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।